পরসংবাদিতে যাচ্ছি। 2050 সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন মুক্ত গ্রিন শিপিং কার্যকর করতে চায় আইএমও, যার অংশ হিসেবে কর্মপরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ। জানিয়ে কাজ করছে নৌপরিবহন অধিদপ্তর। ছোট ছোট উদ্যোগ নিতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরও। তবে এক্ষেত্রে অর্থায়ন আর প্রযুক্তির ব্যবহারই হবে বড় চ্যালেঞ্জ, এমন মতামত বিশ্লেষকদের। ফখরুল ইসলামের রিপোর্ট। পৃথিবীতে বছরে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় প্রায় 42 বিলিয়ন টন, যার প্রায় 2-3% বা 1 বিলিয়ন টন তৈরি হয় আন্তর্জাতিক নৌ চলাচল থেকে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে দায়ী যে গ্রিন হাউস গ্যাস, তার অন্যতম কার্বন ডাই অক্সাইড, যার পরিমাণ কমাতে 27 বছর মেয়াদী গ্রিন শিপিংয়ের কর্মকৌশল নেয় নৌখাতের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইএমও। 3 ধাপের এই কর্মপদ্ধতির মধ্যে রয়েছে 2030 সাল নাগাদ 20%, 40 সালের মধ্যে 70-80 আর 50 সালের মধ্যে 100% কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে আনা, যাতে ভূমিকা রাখতে হবে বাংলাদেশকেও। বাংলাদেশ একটা পৃথিবীতে বছরে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় প্রায় 42 বিলিয়ন টন, যার প্রায় 2-3% বা 1 বিলিয়ন টন তৈরি হয় আন্তর্জাতিক নৌ চলাচল থেকে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে দায়ী যে গ্রিন হাউস গ্যাস, তার অন্যতম কার্বন ডাই অক্সাইড, যার পরিমাণ কমাতে 27 বছর মেয়াদী গ্রিন শিপিংয়ের কর্মকৌশল নেয় নৌখাতের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইএমও। 3 ধাপের এই কর্মপদ্ধতির মধ্যে রয়েছে 2030 সাল নাগাদ 20%, 40 সালের মধ্যে 70-80 আর 50 সালের মধ্যে 100% কার্বন ডাই অক্সাইড নির্গমন কমিয়ে আনা, যাতে ভূমিকা রাখতে হবে বাংলাদেশকেও। বাংলাদেশ একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সেটা তৈরি করছে, টার্গেটিং আইএমওর যে টার্গেট জিরো ইমিশন বাই 2050, সেই আলোকেই কিন্তু ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা তৈরি হচ্ছে। তো এখানে পলিসি ডেভেলপমেন্ট হচ্ছে। আমার বিশ্বাস এই বছরের মধ্যেই হয়তো পলিসিটা যদি ফাইনালাইজ পর্যায়ে চলে আসে, তারপর আপনার এটা যদি সংসদে উত্থাপিত হয় এবং যদি রুলস অ্যান্ড অ্যাক্ট এই পলিসির আলোকে যদি তৈরি হয়, তো বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। গ্রিন শিপিংয়ে বাংলাদেশের অন্যতম করণীয় বন্দরসমূহের আধুনিকায়ন, জাহাজ রপ্তানি ও রিসাইক্লিংয়ে মান বজায় এবং কম কার্বন জাহাজে বিনিয়োগ, যে পথে হাঁটার কথা বলছে দেশের প্রধান সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। প্রথম স্টেপেই আমাদের কিন্তু 2030 সাল থেকে আমাদের কার্বন এমিশনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া শুরু করতে হবে। যেমন আমরা যে সমস্ত জাহাজগুলোকে জেটি সাইডে দিচ্ছি, এগুলোকে এখন অনেক ক্ষেত্রে নিজেদের জেনারেটরের মাধ্যমে চলমান থাকে। গ্রিন পোর্টগুলোতে ম্যাক্সিমামই তারা এটা নিজস্ব যে গ্রিন পাওয়ার, অর্থাৎ যে শোর পাওয়ার থেকে সেখানে তারা এখানে কাভারেজ দিচ্ছেন। পরবর্তীতে জাহাজগুলো যখন চলমান থাকে, সেই চলমান থাকার যে ইঞ্জিনগুলো আছে, সেই ইঞ্জিনগুলো 2 টায়ার ইঞ্জিনে চলে যেতে হবে, যাতে এখানে লেস কার্বন এমিশন হয়। পাশাপাশি যখন সামনের দিকে আরও যাবে, এগুলোকে টোটালি যে সমস্ত গ্রিন ফিউল আছে সেই গ্রিন ফিউলে কনভার্ট করতে হবে। সো ধাপে ধাপে যখন যাবে 2050-এর ভিতরে কার্বন এমিশন টোটালি এখানে একটা ধাপের পরে কমিয়ে নিয়ে আসা হবে। আমরা সেটার জন্য প্রস্তুতি এখন থেকেই আমাদের নেওয়া দরকার। চট্টগ্রাম বন্দরে আমরা যতটুকু আমাদের পক্ষে এখন বাধ্যতামূলক রয়েছে কার্বন এমিশন কমানোর জন্য, আমরা চেষ্টা করছি যে কিছু গ্রিন ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। বিশ্ব বাণিজ্যের 80-90% হয় নৌপথে। ফলে বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে বাংলাদেশের গ্রিন শিপিংয়ের কার্যকর প্রস্তুতি জরুরি, বলছেন খাত সংশ্লিষ্টরা। পরিবেশের যে আপনার বিপর্যয়, সেগুলো থেকে রক্ষা করার মতো করে আমাদের এই বন্দরগুলোকে তৈরি করতে হবে। আমাদের শুধু জাহাজ আসলেই হবে না, সেইভাবে কিন্তু আমাদের বন্দরগুলো, নতুন বন্দর তৈরি করতে হবে। এখন দেখা যায় যে আমাদের যে পুরনো বন্দরগুলোতে, সেই বন্দরগুলোতে যে অবকাঠামো এবং যে ইকুইপমেন্টগুলো আছে, তো সেইখানে এটা আপনার সাজানো বা এখানে তৈরি করা, এটা অনেকটা কষ্টসাধ্য হবে এবং ব্যয়বহুল হবে। তো আমাদের যে নতুন যে জায়গাগুলো আছে, যে বিশেষ করে বে টার্মিনাল হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, সেখানে কিন্তু এই ধরনের পরিকল্পনা মাথায় রেখে যদি নতুনভাবে যদি বন্দরকে সাজানো যায়, তাহলে ধীরে ধীরে কিন্তু এই জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারবো। বিশেষজ্ঞদের মতে গ্রিন শিপিংয়ের বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ বান্ধব বা বিকল্প জ্বালানির উচ্চ ব্যয়, নতুন অবকাঠামো তৈরিতে অর্থায়ন আর জাহাজ রূপান্তরে প্রযুক্তিগত জটিলতা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।